রসুল ওলিয়া মুর্শিদ, এই কথাটা খেয়াল করতে হবে। বায়াতের কথা উল্লেখ আছে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, সূরা আল ফাতহ 10 নম্বর আয়াতের মধ্যে 48 নম্বর অধ্যায়ের মধ্যে আল্লাহ বলেছেন কি, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। হে রাসূল, আপনি খেয়াল করেন, যাহারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, আপনি বলে দিন ওই হাতখানা আমার না, আমি আল্লাহর হাত, ওই হাতের মধ্যে আমি আল্লাহর কুদরতি হাত রইয়া গেছে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। তাই যাহারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, আপনারা তো যেন ভেবে নাই এই হাতটা যেন আল্লাহর হাত, তারা যেন আল্লাহর হাতে হাত দিয়ে অঙ্গীকারে আবদ্ধ হইল, এছাড়া কিন্তু কোনো গতি নাই। আমার দয়াল নবীজি বলেন, আমি যখন থাকবো না, আমার পরিবর্তে ওলিয়া মুর্শিদ নায়েবে রাসূল ইহাদের হাতে হাত দিয়ে যে ব্যক্তি বায়াত গ্রহণ করলো রে, আমি নবী সাক্ষ্য দিতেছি ওই হাত খানায় আমার। কোরআন মানা না মানে এটা আপনার ব্যক্তিগত বিষয়, আমার কোনো যায় আসে না। কি কথা ঠিক না? একটা গানের মধ্যে মেলা কটা প্রশ্ন চলে এসেছে, আমার দেহের ভিতরে উত্তর পূর্ব পশ্চিম কোথায়, তাই না? আর কাবাটা কি, কোথায় চুম্বন করলে পরে কি গুনাহ মাফ হয়, এটা বলছে না? হ্যাঁ, যাক, চালাক ভক্ত তো সমস্যা নাই, আমি যতটুকু বলা সম্ভব হয় বলার চেষ্টা করব। তার আগে একটু গান দিই, গানের ভিতরে আশা করি বুঝতে পারবেন। বাবাজিরা, গান কি আপনাদের কাছে খারাপ লাগছে? কথা বলবেন একটু ধৈর্য সহকারে শুনেন, প্রথম আসর দেখবে আস্তে আস্তে উঠে যাবে রসগোল্লা। সর্বপ্রথম একজন শিষ্য যখন একটা ব্যক্তির কাছে যাবে, তার কি থাকা উচিত মনের ভিতরে, এই জায়গায় দৃষ্টি দিয়ে আমি এই গানটার জবাব দিব। টাঙ্গাইলের সাধক কবি সুশীল সরকারের একটি কালাম দিয়ে গানটার জবাব করি, শোনেন। বাকি কিছু কথা আমি দলিল দিয়ে বোঝানোর চেষ্টা করব। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি শুদ্ধ ভক্তি অনুরাগে ভাব বুঝে লওয়াগে, তীরে ভাব বুঝে লওয়াগে। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি শুদ্ধ ভক্তি অনুরাগে ভাব বুঝে লওয়াগে, তীরে ভাব বুঝে লওয়াগে, গুরু ভাব বুঝে লওয়াগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, ওরে নয়নের উপরে খোসা, কাজিনি করো সেজদা, যারে ভালো লাগে, ওরে যারে ভালো লাগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, ওরে নয়নের উপরে খোসা, কাজিনি করো সেজদা, যারে ভালো লাগে, ওরে যারে ভালো লাগে। ওরে বেসো না কেউ বেসা মাথা, ও তোমার মরণের আগে, ও ভুলা না বেসো না কেউ বেসা মাথা। ওরে দবিল বান্দা কালে বাসর, আরে দবিল বান্দা কালে বাসর, বিচার হবে উল্টাকে ভাব বুঝে লওয়াগে, ভাব বুঝে লওয়াগে, ভাব বুঝে লওয়াগে। কোন গুরু যদি যাই ভক্ত বাড়ি, ওরে মিলন হইলে স্বামী স্ত্রী, ওরে সুখাবে তার দেহ তরি, ভুগবে নানান রোগে, ওরে ভুগবে নানান রোগে, ওরে ভুগবে
ওরে কেউ কখনো ঘুম যাইও না, তোমার মুর্শিদ নবী জয় রয় জেগে। ভোলা মন, মন মন মনে রে, কখনো ঘুম যাইও না। ও তোমার হালাল খাদ্য হারাম হবে, খাদ্য হারাম হবে, খাইলে দিবে ফিরে লাগে ভাব বুঝে ভালো লাগে, ফিরে ভাব বুঝে ভালো লাগে, গুরু ভাব বুঝে ভালো লাগে। ওরে ইশারাতে বুঝে লইও, ওরে ইশারাতে, আরে ইশারাতে, ওরে ইশারাতে বুঝে লইও, ওরে কি ধন গুরুর অতি প্রিয়, সাওয়ার আগে সোপে দিও যখন যাহা লাগে, ওরে যাহা লাগে, ওরে যাহা লাগে। ওরে ইশারাতে বুঝে লইও, ওরে কি ধন গুরুর অতি প্রিয়, ভালো সাওয়ার আগে সোপে দিও যখন যাহা লাগে, যখন যাহা লাগে, ওরে যখন যাহা লাগে। ওরে সুশীল বলে পার হইতে যদি বাঞ্ছা কারো জাগে, ও ভুললাম মন, মন মন রে, সুশীল বলে পার হইতে বাঞ্ছা কারো জাগে। তাদের চাইতে অতি প্রিয়, তাদের চাইতে অতি প্রিয়, সবে কাউকে রুজির ভোগে। গান কি বুঝতে পারছেন আপনারা? সাধক কি বলেছেন? আদব কায়দা বিবেক বুদ্ধি সত্য ভক্তি অনুরাগে ভাব বুঝে লও আগে, মুর্শিদের ভাব বুঝে লও আগে। আজকে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নের উপরে খো সদা, তাজিমি করো সেজদা যারে ভালো লাগে। সেজদা দুই প্রকারের, একটা তাজিমি আর একটা ইবাদতের সেজদা, আর একটা তাজিমি সেজদা। এটা নিয়ে অনেক বর্তমান গন্ডগোল চলতেছে, তাই না দরদিরা? এই তাজিম শব্দের অর্থ সম্মান সূচক সেজদা, সেজদা শব্দের অর্থ কি? অবনীত হওয়া, কষ্ট অবনীত হওয়া। তাজিমটা সম্মান সূচক। আসছে বাবা, এখানে একটা কথা কম বলবে, এই ভক্তিটা দিতে হবে কোথায়? এই বলা হয় কথা, ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল করতে হবে, গুরু কোনো মানুষ নহে, গুরু কোনো ব্যক্তি নহে, গুরু হলো পাওয়ার, গুরু হলো বস্তু। ওই পাওয়ার শক্তি বস্তুকে যেমন এই দেহভাণ্ডে আটক করতে পারে, তিনি কেবল গুরু হয়। কথা বুঝতে সমস্যা হচ্ছে? আল্লাহ বলে, আল্লাহর পৃথিবীতে অগণিত অলি আউলিয়া এসেছেন। অলি শব্দের অর্থ কি? বন্ধু। আউলিয়া তার বহু বচন। কার বন্ধু? আল্লাহ বলেছেন আমার বন্ধু। অলি হয় আল্লাহ, আল্লাহ অলি না, কিন্তু অলি আল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। কখন হয়? যখন আল্লাহর নাম নিতে 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 আল্লাহতে লয় হয়ে যায়। বুখারী শরীফ হাদিসের মধ্যে বললেন, যে বান্দা আমার নাম নিতে নিতে আমাতে লয় হয়ে গেছে, আমি তার মুখ হয়ে যাই যা দ্বারা সে কথা বলে, আমি তার চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে, আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে কাজ কাম করে, আমি তার পাও হয়ে যাই যা দ্বারা সে চলাফেরা করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি ভুল বললাম দরদিরা? তাহলে এটা দলিলের কথা। এবার খুব খেয়াল করবেন, কেন মুর্শিদ ধরতে হবে? সাধক বললেন, যেতে হলে জজের কোটে, একা যাওয়া যায় না তটে, উকিল ছাড়া গেলে বটে, হাকিম বেটা নেই না কাছে, নেই নাকি? তো আমরা প্রত্যেকটা মানুষ হলাম বড় অপরাধী আসামি, ঠিক না? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন জীবনে আমি কোনো পাপ করি নাই? এমন কোন মানুষ আছে বলতে পারবে আমি পাপ করি না? প্রত্যেকটা মানুষের কিন্তু পাপে ঢাকা রয়েছে, তাই না?
কারো ছোট, কারো অল্প, কারোর বেশি, কিন্তু পাপ ঠিকই সবার মধ্যেই আছে, তাই না কথা যেটা? এই দিকটা খেয়াল করতে হবে, আমাদের খেয়াল করে চলতে হবে। যখন একজন আসামি কাঠ গলায় উঠিবেন, তখন হাকিম সাহেব যখন বিচার কার্য শুরু করবে, তখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি কোনো উকিল ধরেছেন কিনা, আপনার কোনো উকিল আছে কিনা, ঠিক কিনা? তখন যদি বলে না আমার কোনো উকিল নাই, প্রয়োজন পক্ষে একটা সরকারি উকিল ধরতে হলেও ধরতে হবে, কি বলেন? তাছাড়া কিন্তু বিচারের কাজ সম্পূর্ণ হবে না, এটা ঠিক কিনা? তাহলে যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না, তোকে উকিল ছাড়া গেলে বটে হাকিম পাঠায় দেয় না কাছে। একজন মুর্শিদ কি মাধ্যম, মুর্শিদের কাজ কি তার জাতে খোদার সঙ্গে মিশিয়ে দেওয়া। আমি নাদান গুনাহগার বান্দা, যখন আমি মুর্শিদের দরবারে যাব, তিনি বলবে বাবা তুমি পূর্বে যত গুনাহ করেছো, যত পাপ করেছো, সব কিছু আজ হয়তো তোমাকে শূন্য করে, আজ হয়তো তোমার মধ্যে আমি যে বীজটা বপন করলাম, এটা হলো জ্ঞানের বীজ। এই বীজের মধ্যে আস্তে 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 আমি তোমার জ্ঞানকে পরিপূর্ণ করে দিব, সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাইবো, যে রাস্তায় গেছে আমার নবী ও রাসূল ওলি আল্লাহ গেছে, সিরাতাল মুস্তাকিমের রাস্তা। কি বলেন দরদিরা, তাই না? এই দিকটা খেয়াল করতে হবে। তবে আজকে একটি কথা বলেছে গানের মধ্যে, আপনাকে আপনি চিনতে হবে। হ্যাঁ, কথা সত্য, খুব খেয়াল করবেন দরদিরা। আমাদের ইসলামিক শাস্ত্রের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন কি, হযরত আলী হইতে বর্ণিত হাদিস বললেন মান আরাফা নাফসাহু ওয়া ফাকাত আরাফা রাব্বাহু, যে তার নফস মানে নিজকে চিনলো, তথা সে আল্লাহকে চিনলো। নিজকে চিনলে পরে আল্লাহকে চিনার বাকি থাকে না, তাই না দরদিরা? গীতার মধ্যে বললেন একই কথা, ওদের ভাষায় বললেন, সংস্কৃতি ভাষায় বললেন কি, আত্মানং বৃদ্ধি, আত্মাকে পরিশুদ্ধ করো, সচেতনা করো, তবে যদি ভগবানকে লাভ করতে পারো। অর্জুন বললেন শ্রীকৃষ্ণের কাছে যে হে প্রভু, আমাকে চিনব কি করে? এই শিক্ষা দিলেন শ্রীকৃষ্ণ, বললেন আত্মানং বৃদ্ধি, আত্মাকে পরিশুদ্ধ করো, সচেতনা করো, তবে যদি তুমি ভগবানকে লাভ করতে পারবে। সক্রেটিস উনি বাইবেল ভিতরে বললেন নো thyself, আগে নিজেকে চিনো এবং জানো, তবে যদি তুমি তোমার আল্লাহকে চিনতে পারো, গডকে চিনতে পারো। নিজকে চিনা হলে আল্লাহ চিনার বাকি। তাহলে নিজকে চিনতে হলে পরে কার কাছে যেতে হবে? যেজন নিজকে চিনেছে, চিনাওয়ালা ব্যক্তির কাছে গিয়ে চিনতে হবে। নাকি আমি কি আমাকে চিনি? আমি আমাকে চিনি না। কোথায় ছিলাম? সাইজি বললেন কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার জানি কোথায় যাই, তাই না? সাইজের গানে বলেছে ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, ও সে আপনারে চিনতে পারলে রে, ও সে যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, যার আপন খবর আপনার হয় না, আপনাকে চিনতে পারলে যাবে সেই অচিনাকে চিনা, অচিনাকে আল্লাহকে চিনা। আল্লাহ বলেন আমার সব আছে, আমার সব আছে, আবার কিছুই নাই। কার কাছে নাই? ওই মান কেনার কাছে কোনো কিছু নাই। আছে নাকি বাবা? সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন মান কানা ফিহাজ্জিহি ওয়া মা ফাওয়া ফিল আখিরাতে, যে ব্যক্তি আমি আল্লাহকে দুনিয়ার মুখ থেকে না চিনে যাবে, হাসরের মাঠে তাহাকে আমি অন্ধ করে তুলিব, অন্ধ হিসাবে তুলিব। আজকে বাবা আমাদের দুনিয়াতে আমাদের চোখ দিছে না আল্লাহ, এই চোখ কয়টা গো? একটু কথা বলেন, চোখ কয়টা? আমরা জানি দুইটা না, কিন্তু চোখ হলো তিনটা। কেমনে? দুটা হলো চর্মচক্ষু, আর একটা ভিতরে চক্ষু আছে, ওইটা হলো জ্ঞান চক্ষু বলা হয়, তাই না? আপনি দুটো চক্ষু বন্ধ করে ধরেন, দেখেন একটা চক্ষু আপনার খুলে যাবে, তাই না? তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধারাপাত পড়েছেন না, অনেক মুরব্বীরা আছে, আমার আমলেও কিন্তু পড়েছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধারাপাতের মধ্যে
বলেছে নেত্র। তিনি কি বলেছে? নেত্র। নেত্র শব্দের অর্থ চোখ। তাহলে চোখ, নেত্র মানে তিনটা চোখ। চোখ, এই চোখ চিন্তা হবে, একটা দুটো হলো চর্মচক্ষু আর একটা হলো জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষু পুষ্পটিত করতে হলে পরে একজন জ্ঞানীর নিকটে যেয়ে এই জ্ঞান চক্ষু খুলিতে হবে। কি বলেন, ঠিক কিনা? খুব খেয়াল করবেন দরদিরাম, একটা কথা বলেছি, কাবাতে নাই নিয়ম নিরূপণ, আপন কাবার নাই অন্বেষণ। খলিলের কাবাই কি কখন আল্লাহ আজিকে পাই দেখিতে। আপন কাবার কথা বলেছেন, খুব খেয়াল করবেন দরদিরাম। দলিল প্রমাণ করলেন, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, আল মুমিনু আকরাবু মিনাল কাবা। আনায়ে কাবা হইতে অতি উত্তম হলো এই কাবা। কাবা খেয়াল করবেন, মক্কাতে রয়েছে একটি কাবা, ওই কাবা স্থাপন করেছে কে? আমাদের জাতির পিতা, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক কিনা বলবেন? তার কুষ্টিবর্গ সন্তান সন্ততি মিলে ওই কাবা স্থাপন করলেন। আমাদেরকে নির্দেশ দেওয়া হলো ওই কাবায় যে চুম্বন করতে হবে, তাই না? আমাদের মুসলমান ভাইয়েরা বাংলাদেশ থেকে সবাই কিন্তু সেখানে যায়, সেখানে যে কাবায় চুম্বন করে গুনাহ নিবারণ করে। ঠিক কিনা, তাই না? আমার আল্লাহ বলেছেন, আরে একটা কাবা আছে, খুব খেয়াল করবেন দরদিরা, একটা হলেন খলিলের কাবা আর একটা হলেন জলিলের কাবা। ইহার ভেদ বুঝতে হলে পরে একজন কামেল মুর্শিদের নিকটে তুমি যাবা। আমার আল্লাহর এক নাম জলিলুল জব্বার রহিম রহমান। জলিলের কাবা বলা হয়েছে যে কাবা আল্লাহ নিজেই তৈরি করে, ওই কাবার মধ্যে আল্লাহ নিজেই বসবাস করে। একটা হলো হাকিকতের দৃষ্টি, আর একটা হলো শরীয়তের দৃষ্টি। তোমাকে দুইটাই নিতে হবে, দুইটাই মানতে হবে। কি বলে? আমার আল্লাহ নবী বলেছেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, আর একটা হচ্ছে ওয়াহিদানিয়াত, তাই না? এই শরীয়ত তরিকত, যিনি শরীয়ত মানে না সে হলো একেবারে কাফের। কথা ঠিক কিনা? যে শুধু মারফত করে সে হলো কাফের। আর যে শুধু শরীয়ত করে সে জিন্দিক কাফের। কথা কি বোঝা গেছে আমার? শুধু অনেকে বলে না আমি শুধু মারফত করি, ফকিরি করি, শরীয়ত মানি না, তার তরিকি করা হয় না। হ্যাঁ, তার তরিকাই ধরা হয় না এখন। এটা খুব খেয়াল করতে হবে। কেন? চারটা ঘরের খুঁটি, যেমন খুঁটি, একটা খুঁটি যখন হেলে গেলে পরে ওই এটা কিন্তু দাঁড়িয়ে থাকে না, থাকে না? তার জন্য চারটেই মানতে হবে, তাই না? আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা শিক্ষা দিতে গেলে পরে একটা নামাজ শিক্ষা বই যথেষ্ট, তাই না? আমার আল্লাহ বলেছেন, আমি মেরাজ নজর হইতে দুই প্রকার এলেম শিক্ষা লাভ করিয়াছি। এটা আরবি শব্দ, বাংলায় বলা হয়েছে জ্ঞান। এলেমের বাংলা কি? জ্ঞান। দুই প্রকারের জ্ঞান, একটা সমাজে বলতে পারিয়াছি, আর একটা বললে পরে আমার কল্লা সেদিন হতো, তাই না? ঠিক কিনা বলেন? তাহলে সেই কথাটা কিভাবে আসছে? এই সিনার মধ্য দিয়ে লালন সাইজি বলেছেন, ওরে সিনারো ভেদ সিনাই সিনাই, সপিনারো ভেদ সপিনাই, ওরে যার যেভাবে মন মজলো ভাই, সেই ভাবে দাঁড়িয়ে আছে মুর্শিদের ঠাইনে না রে তার ভেদ বুঝে। একটা হলো সিনা, এটাকে বলা হয়েছে সিনা, আর সপিনা যেগুলো দলিলা দিয়ে বলা হয়েছে, ইহাকে বলা হয়েছে সপিনা, তাই না? আমার কথা কি বোঝা যায়? তাহলে আপনি স্কুল, কলেজ, মাদ্রাসাতে গেলে পরে আপনি বড় ডাক্তার হতে পারবেন, বড় আলেম হতে পারবেন, কারি হতে পারবেন, মাওলানা হতে পারবেন। আর একজন মানুষ মুর্শিদের নিকটে গেলে পরে আপনি আল্লাহ বলা হতে পারবেন। এটা আমার কথা নাই, দলিল বলতেছে, তাই না? তাহলে এখানে আমি এই কথাটা প্রথম আসর, যেহেতু আমি কথাটা এখানে রাখলাম। আরেকটি হাকিকতের দৃষ্টিতে আমার কাছে জিজ্ঞাসা করেছে, দেহের মধ্যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোথায়? দেখেন, আমার আল্লাহ বলেছেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার চাইতে বেশি আছে মানব ভাণ্ডে, তাই না? যদি মানব ভাণ্ডে বেশি না থাকে, মানুষ আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ কেমনে হয়? পৃথিবীতে আল্লাহর অগণিত সৃষ্টি, 18,000 মাখলুকাত, ইহার ভিতরে তাহলে পরে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করা হলো, একমাত্র মানুষকে। ফেরেশতাদেরকে কিন্তু শ্রেষ্ঠত্ব দান করা হয় নাই। আদম যখন সৃষ্টি করবে,
নতুন কিছু সৃষ্টি করব, আমার একটা প্রতিনিধি সৃষ্টি করব। তোমরা কি বলো? ফেরেশতারা বলল, হে বারিলাহি, তুমি তাদেরকে সৃষ্টি করো না, এই মানুষ জাতিকে সৃষ্টি করো না, রক্তপাত করবে, খুন খারাপি করবে। আমার আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তাই না? তাহলে পরে মানুষকে সৃষ্টি করলেন কিসের জন্য? প্রেম করার জন্য, মহব্বত করার জন্য, ভালোবাসা করার জন্য, তার ইবাদত করার জন্য। ঠিক কিনা বলেন? এই দিকটা একটু খেয়াল করতে হবে। তাহলে মানব খণ্ডের মধ্যে বেশি আছে, আমি একে একে বলার চেষ্টা করবো, যেহেতু প্রথম আসক্ত। আমি একটু কমিয়ে লাইটটা কমিয়ে দিই, তারপরে আজকের যিনি শিষ্য আছে তার বলার বাসন ভঙ্গি খুব ভালো আছে, আশা করি আমরা আস্তে আস্তে কিছু পেয়ে যাব। ছোট, খুব খেয়াল করবেন দরদিরা। এই যে মানুষটাকে দাঁড়িয়ে থাকে না, নাভি নিয়ে মাথা পর্যন্ত, এই নাভি নিয়ে মাথা পর্যন্ত এই দিকটা হলো পশ্চিম। কথা কি বোঝা যায়? এই দিকটাকে মানব দেহের পশ্চিমের কথা বলা হচ্ছে, পশ্চিম। তারপরে নাভি নিয়ে পা পর্যন্ত এটা হলো পূর্ব। পশ্চিম, পশ্চিম এবং নিচের থেকে পদোদয় পর্যন্ত পূর্ব। কথা কি বোঝা যায়? তারপরে সাধক বললেন ডান পাশ, এই ডান পাশটা হবে কি? উত্তর, এবং বাম পাশটা হবে দক্ষিণ। এ হলো তোর এই কাসওয়াপের কথা, তালিমের কথা। আমার যতটুকু জানা ছিল, আমার মুর্শিদ যতটুকু বুঝাইছে সেখানে বলার জন্য আমি চেষ্টা করব। পরবর্তীতে কিছু কথা যখন তুলে ধরবে আমি কিছু কথা বলার চেষ্টা করব। বাজাও। হ্যাঁ, ওরে ধরলে মুর্শিদ পাবি খোঁজা, নয়নের প্রেখো সদা, তাকে কি করো সেটা তারে ভালো লাগে, ওরে যারে ভালো লাগে, ওরে যারে ভালো লাগে। ওরে বেসো না কো গাছা মাথা, মরণের আগে অলুভি মন রে, বেসো না কো গাছা মাথা। তোদের বান্দা কালে মাসো, আরে তোদের বান্দা কালে বিচার হবে গুরু জাগে, আপুজে লাগে রে, আপুজে লাগে। ওরে আদমে কাইদা দিলে বুদ্ধি, আরে দিলে বুদ্ধি, আমি আসতে আমার চালাক করে রেখে যাব না কিন্তু। হ্যাঁ, আল্লাহ যদি না রাখি কেমন হবে না? সকালবেলা হলে পরে টাকা পয়সা অনু কম নেবে না, আমও কম নেবো না। বলে একা থেকে কি লাভ হবে? তারে একটু কিছু বলার ব্যবস্থা আমি করে। ছোট, একজন ছাত্র বা ছাত্রী যখন মাস্টারের কাছে যায়, তাই না, জিজ্ঞাসা করে না মা তোমার নাম কি, তাই না? ওই বাচ্চাটা একেবারে সে আমার নাম টম্পা, ঠিক কিনা? ছোট মানুষ তো স্টাইল করে আমার নাম চম্পা। তোমার আপনার নাম কি? কি এভাবে বলে না? তা আমার জিজ্ঞাসা থাকবে তোমার নাম কি? বাবা, এটা তো খুব খেয়াল করবে। যদি ওই চম্পা কয়, এটা তো আমরা মেনে নিতে পারবো না। এটা তরিকার আসর, সেইভাবেই পূর্বে তোমার নামটা ছিল কি? গানটা যেখান থেকে ধরেছো, আমার এই হিসাবটা কিন্তু ওই জায়গাতে থাকে। তো তোমার নামটা কি? তোমার আব্বুর নাম কি? তোমার আম্মুর নাম কি? যে পাশে পাতাজি বসে আছে, জমেলা কমেলার নাম করলে কিন্তু মেনে নেব না। তোমার এই মা বাবা আর একটা মা ছিল, ঠিক কিনা? এ যদি বোঝাইতে পারে ক্লিয়ার, তাহলে সাধুগুরু যারা জ্ঞানী শ্রোতা আছে তাদের মনে একটা খোরাকি হবে নাকি? তারপরে তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে ছিলে? কোথায়? কোন বাড়িতে ছিলে?
আজকে এই দরবারে জালাল চান্দের দরবারে আমির চান্দের দরবারে, ঠিক কিনা? আমরা এই খবরটা তার কাছ থেকে জেনে নেব। একটা আলাপ থাকলেও দেখা যাক, ছোট মানুষ তো বেশি দিলে এবার সমস্যা হয়। যাও